মায়ের হাতে দুধ খাও। দুগ্ধপোষ্য শিশু আমার। এবার অল্প অল্প নেশা হচ্ছে, তো ঘুম আসছে। এইবার আমি তোকে যেভাবে চালাবো তুই সেভাবে চলবি। ছাদনাতলায় যাবি, যার গলায় মালা পরাতে বলবো তাকেই মালা পরাবি। বুঝতে পেরেছিস? অবশ্য বুঝবি কি করে, অল্প অল্প নেশার ঘুম আসছে তো। ঘুমিয়ে পড়ো দুগ্ধপোষ্য শিশু আমার, দেখি শুয়ে দাও, ঘুমিয়ে পড়ো দেখি। হ্যাঁ, গ্লাসটা নিয়ে যাও দেখি। এইবার আমার স্বপ্ন পূর্ণ হবে, আমার স্বপ্ন পূর্ণ হবে। হ্যালো ম্যাডাম। হ্যাঁ বলুন ঘোষবাবু। আপনি যেভাবে বলেছিলেন সেভাবেই কাজটা করেছি। উইলটা নকল করেছি হুবহু। সমস্ত সম্পত্তি সঞ্জু বাবার নাম থেকে রঞ্জু বাবার নামে করে দিয়েছি। থ্যাংক ইউ মিস্টার ঘোষ, থ্যাংক ইউ সো মাচ। যশোজিৎ মুখার্জি, এইবার আমি যখন রঞ্জুকে নিয়ে বাড়িতে ফিরবো তুমি তখন শুধু দেখে যাও যে কি কি হয়। আমার ছেলেটাকে তুমি বঞ্চিত করেছো, আর এইবার দেখো যে বঞ্চনা কাকে বলে। আর তুই তোর বউকে নিয়ে এইখানে পচে মরবি। এনাক্ষীর বাড়ি তোমার মাতৃভূমি। বোলপুর এনাক্ষীর, পলাশের বোন এনাক্ষীর, বসন্ত উৎসব এনাক্ষীর, মহুয়ার বোন সব এনাক্ষীর, সব, এমনকি যশোজিৎ। TAMASA তমসা ঠাকুর। কে রে তুই? কি করছিস তুই এখানে? হ্যাঁ বল, কি করছিস এখানে বল। ভয় পাস না, ভয় পাস না, আমাকে ভয় পেয়ে পালাস না এখান থেকে। শুনবে, আমার কোনো আসক্তি নেই, কোনো আসক্তি নেই। আসক্তি আছে শুধু ঈশ্বরের প্রতি আর ওই 7টা সুরের প্রতি। সারে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। কি বুঝলি? বুঝে গেছি। ও তুই কথা বলতে পারিস না, শুনতেও পাস না, তাহলে আর কি হবে?
আমি এই মেয়ে, ঘুঙুর কেন তোর হাতে? ঘুঙুর কেন? ঘুঙুর কেন? ও তার মানে তো তোর মধ্যে সুর আছে, আছে তো সুর। নাচ নাচ নাচ, সারে গা মা পা ধা নি সা, ধা নি ধা পা মা গা রে সা। নাচ, 1 2 3 না। বড্ড দেবাস তোর, বড্ড অহংকার। সুরকে অবহেলা করে ঠিক নয় রে মেয়ে, সুরকে অবহেলা। যা 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 যা। নাচবি, নাচবি তুই, নাচ নাচ। নি সা 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 নি সা 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 নি রে 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 নি রে 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 সা গা রে মা গা পা মা ধা সা রে গা মা পা ধা নি সা। নি সা 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 নি রে মা রে নি রে সা। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। চেনা সোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে। চেনা সোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে। সেখানে অকারণে যায় ছুটে। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। ঘরের মুখে আর কি রে কোনো দিন সে যাবে ফিরে। যাবে না যাবে না দেওয়াল যত সব গেল টুটে। যাবে না যাবে না পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। বৃষ্টি নেশা ভরা সন্ধ্যা বেলা কোন বলরামের আমি চেলা। বৃষ্টি নেশা ভরা সন্ধ্যা বেলা কোন বলরামের আমি চেলা। আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে যত মাতাল জুটে। আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে যত মাতাল জুটে। জানা চাইবার তাই আজি চাই গো, জানা পাইবার তাই কোথা পাই গো। জানা চাইবার তাই আজি চাই গো, জানা পাইবার তাই কোথা পাই গো। পাবো না পাবো না
অসম্ভবের পায়ে মাথা কুটে পাবো না পাগলা হাওয়ার বাদল দিনে। পাগল আমার মন জেগে ওঠে পাগলা হাওয়ার বাদল দিনে। পাগল আমার মন জেগে ওঠে। আছে 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 সুর আছে, তাল আছে, কবিগুরু সুর, কবিগুরু কে জানিস? রবীন্দ্রনাথ ঠাকুর। উনি যখন এই গানটা লিখেছিলেন আমি তখন তার কলমের কালি হয়ে ঝরেছিলাম। সুর 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 আছে, তাল আছে। এই তুই কি আমাকে পাগল ভাবিস নাকি? হ্যাঁ, পাগল ভাবিস? এই জগৎ সংসারে সবাই পাগল, তা আমিও পাগল। আচ্ছা শোন, আমার জীবনে শুধু 7টা সুর আছে, বুঝলি? ওই 7টা সুরের মধ্যে আমি আমার জীবনকে খুঁজে বেড়াই, আমার সৃষ্টিকে খুঁজে বেড়াই। আমার জীবনে সুর ছাড়া আর কিচ্ছু নেই রে মেয়ে, আর কিচ্ছু নেই, শুধু সুর সুর সুর, আর কিচ্ছু নেই আমার জীবনে। ওই যে সারে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। কি ব্যাপার? মেয়েটি বব সেনের কাছ থেকে ফোন নাম্বার চাইলো কেন? ও তুই টেলিফোন নাম্বার চাচ্ছিস আমার থেকে? টেলিফোন নাম্বার তো, আরে বাবা, লালনের কখনো টেলিফোন নাম্বার থাকে? তবে আমার আছে। আমি যখন লালন ছিলাম তখন ওই তোর রবি ঠাকুরের সঙ্গে একবার দেখা হয়েছিল, বুঝলি? তো উনি আমাকে বললেন যে একটা খবর দেব। তখন কি টেলিফোন ছিল আমার? শোনো, কি ব্যাপার? তুমি ওর টেলিফোন নাম্বার কেন চাইছো? কি উদ্দেশ্য তোমার? কি করবে তুমি ওর টেলিফোন নাম্বার নিয়ে? শোনো, আমি বলছি, ও কোনো লালন নয়, কোনো রবি ঠাকুর নয়, একজন মানসিক রোগগ্রস্ত মানুষ। ও ববসেন, আমার ববসেন। ওকে আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। কিন্তু তুমি কেন ওর টেলিফোন নাম্বার চাইছো? কি উদ্দেশ্য তোমার? কি করতে চাও তুমি? আমি কিন্তু তোমাকে বলে দিচ্ছি, তুমি এরপর থেকে ওকে কোনোদিন আর বিরক্ত করবে না, কোনোদিন বিরক্ত করবে না, কখনো বিরক্ত করবে না। শোনো, এখানে আর থাকবে না, এখান থেকে চলে এসো তো, চলে এসো বলছি, এদিকে এসো, এসো না, চলে এসো এখান থেকে, চলে এসো না। তুমি আর এখানে একদম আসবে না, চলে এসো, চলে এসো বলছি, চলে এসো, এসো বলছি। হ্যালো, আমি ঋতু বলছি। হ্যাঁ, আমি ববসেনের সঙ্গেই আছি, ওনাকে চোখে চোখে রাখছি। না, এখানে কেউ কিচ্ছু জানে না। কিন্তু শোনো, একটা অদ্ভুত ঘটনা ঘটলো। মানে হ্যাঁ, ববসেন খুব ভালো গান গাইলো, আর তার সাথে একটি মেয়ে খুব ভালো নাচলো। তারপর ওই মেয়েটি ববসেনের কাছ থেকে ফোন নাম্বার চাইলো। না, তবে একটা কথা, মেয়েটি কিন্তু কথাও বলতে পারে না, আর কিছু শুনতেও পায় না। বলতে পারে না, শুনতে পায় না, তাহলে কি ম্যাডাম অশ্রুমতি?
ওকে সব জেনে গেছে। বব কে, আমি কে? কেন করছো তুমি এটা? কেন করছো দিঘি? তুমি যা করছো ঠিক করছো তো? তুমি না একটা মেয়ে হয়ে একটা মেয়ের মনের কথা বোঝো না? পাগলের মতো ভালোবাসি আমি রঞ্জুকে। রঞ্জু ছাড়া আমার জীবনে কোনো অস্তিত্বই নেই। রঞ্জু আমার জীবনের প্রথম প্রেম, প্রথম ভালোবাসা। আর তুমি তাকে আমার জীবন থেকে কেড়ে নিচ্ছ কেন দিঘি? কি চাই তোমার? টাকা চাই? গয়না চাই তোমার? আমি না, আমার যা আছে আমি তোমাকে সব দেবো। এক মিনিট, এই দেখো, এই দেখো, এই দেখো কত টাকা আছে, দেখো দেখো, এই দেখো, এই যে না, ধরো ধরো, গয়না, এই যে এই যে এই যে এই যে টাকা টাকা টাকা, কত টাকা আছে দেখো, টাকা, গয়না গয়না, সব সব তোমার, সব তোমার। রঞ্জুকে আমার কাছে ফিরিয়ে দাও দেখি, পায়ে পড়ছি তোমার, পায়ে পড়ছি। আমি রঞ্জুকে খুব ভালোবাসি দেখি, সব নাও, সব তোমার, সব রেখে দাও, কিন্তু রঞ্জুকে আমার কাছে ফিরিয়ে দাও দেখি। দেখি তুমি না এখান থেকে চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও। কে তুমি? কারা ওখানে? কি তুমি এখানে কি করতে এসেছো? আমি আমার ভালোবাসাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি, কিন্তু ওই মহিলাটা এখানে। কোন ভালোবাসার কথা বলছো বলো তো তুমি? আমি রঞ্জুকে ভালোবাসি, আর আমি কিছুতেই দিঘির সাথে রঞ্জুর বিয়ে হতে দেব না। তুমি এখান থেকে চলে যাও। যাবো না। তুমি এখান থেকে চলে যাও। যাবো না। না, তোমার আর রঞ্জুর বিয়ে হতে কিছুতেই দেব না, কিছুতেই দেব না, কিছুতেই না, কিছুতেই না। অনেক হয়েছে, ওঠো ওঠো ওঠো, ধরো ধরো। আমি যাবো না এখান থেকে, আমি যাবো না, আমি যাবো না। ধরো, তুমি এখান থেকে যাও। আমি যাবো না এখান থেকে, তুমি যাও এখান থেকে। এই কলম মেয়েটা কে রে, এইভাবে ছুটে পালিয়ে গেল কে? ও রঞ্জুর বাগদত্তা ছিল, এখন এখানে এসে কান্নাকাটি করছে, সিং ক্রিয়েট করছে, বলছে দিঘির সাথে ওর বিয়ে হতে দেবে না। শ্রুতি, কেন এসেছো এখানে তুমি? চলে যাও এখান থেকে। শ্রুতি, তুমি চলে যাও এখান থেকে। তুমি এখানে আর এক মুহূর্ত থাকবে না শ্রুতি। 100 বার থাকবো। আমি রঞ্জুকে ভালোবাসি, আমি রঞ্জুকে ছাড়া এখান থেকে কিছুতেই যাবো না। সে কি রে, এখন কি হবে? বিয়েতে কোনো ঝামেলা টামেলা হবে না তো? তুমি কেমন মেয়ে গো, লজ্জা নেই তোমার? মেয়ে মানুষ এত নির্লজ্জ কেন? এই নে, চলে যাও এখান থেকে, যাও 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 যাও।
বিয়ে করবে? হ্যাঁ, আমি না রঞ্জুকে খুব ভালোবাসি। আমি রঞ্জুকে খুব ভালোবাসি। আমি ওর জন্য সব করতে পারবো। আপনি যা যা বলবেন আমি সব করবো। প্রমিস? প্রমিস, 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 প্রমিস।